আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 11তম টিউটোরিয়ালটিতে আপনাদের সকলকে ক্যাটকোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিব জানাচ্ছি স্বাগতম। এবং আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের যে কয়েকটি বেসিক শেপ রয়েছে সেই শেপগুলো সম্বন্ধে জানবো। তো চলুন, আমরা মূলত রয়েছি আমাদের 3ds Max সফটওয়্যারটির মধ্যে এবং আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের ঠিক ক্রিয়েট ট্যাবের আন্ডারে, আমাদের জিওমেট্রি ট্যাবের আন্ডারে আমাদের স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে যে 10টি বেসিক জিওমেট্রি দেওয়া রয়েছে সেই বেসিক জিওমেট্রি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সো ফার্স্ট যে জিওমেট্রিটি রয়েছে সেটি হলো বক্স। সো সিম্পলি আমি আমার মাউসের লেফট বাটনটি বক্সের উপরে ক্লিক করে আমার ওয়ার্ক স্পেসে এসে আমি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমি বক্সটি ক্রিয়েট করব এবং এটি ডিজায়ার হাইট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের বক্সটির ক্রিয়েশন কমপ্লিট করব। এবং এরপরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের স্পেয়ার। এই স্পেয়ারটি ক্রিয়েট করার জন্য আমি যেটি করব, আমি এই স্পেয়ারের উপরে আমার মাউস ক্লিক করে আমি সিম্পলি যেটি করব, আমার স্পেয়ারটি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমার স্পেয়ারটি আমি ক্রিয়েশন করব। এবং এখানে আমি বলে রাখি, আমাদের স্পেয়ারটি ক্রিয়েট করার পরে ঠিক এখানে আমরা মডিফাই যদি প্যানেলে যাই, সো মডিফাই প্যানেলে গিয়ে এখানে আমরা প্যারামিটারস এবং এই স্পেয়ারটি তৈরি করে আমরা মূলত এটি যা যাবতীয় মডিফিকেশনের কাজ সেটি এই মডিফাইড ট্যাবের মাধ্যমে আমরা কমপ্লিট করতে পারি। এবং আমি যদি এই মডিফাইড ট্যাবে এখন খেয়াল করি তাহলে এখানে আমার রয়েছে প্যারামিটারসের নিচে যেটি রয়েছে সেটি হলো আমার রেডিয়াস। দ্যাটস মিন আমার এই স্পেয়ারটির রেডিয়াস। এখান থেকে আমি যদি চাই যে আমার রেডিয়াস আমি কমাতে বা বাড়াতে পারি। এবং তারপরে যেটি রয়েছে সেটি হলো সেগমেন্ট। এখানে সেগমেন্ট বলতে যেটি আমরা বুঝি সেটি হলো, আমি যদি এখান থেকে আমার ডিফল্ট শেডিং এর সাথে আমি যদি হলো এজ ফেসটা অন করে দিই তাহলে এখানে আমি আমাদের সেগমেন্টগুলো দেখতে পারবো। এবং এই সেগমেন্টগুলোর মাধ্যমে মূলত আমরা 3ds Max এর 3D মডেলিংটি আরো ডিটেইলিং ভাবে করতে পারি। এবং এখানে আপনারা খেয়াল করতে পারছেন যে বর্তমানে সেগমেন্ট রয়েছে 32টি। আমি যদি সেগমেন্ট যদি কমিয়ে দিই তাহলে আমার এই স্পেয়ারটি অনেক বেশি হলো অমসৃণ হয়ে যাবে, খুব রাফ হয়ে যাবে। এবং এই সেগমেন্টের উপরে মূলত যে কোনো একটি অবজেক্টের স্মুথনেসটা নির্ভর করে। সো আমি যদি সেগমেন্ট যদি বাড়িয়ে দিই তাহলে এখানে অনেক ঘন ঘন লাইন তৈরি হয়ে গিয়েছে। এবং মূলত আমরা সেগমেন্ট দিয়ে আমাদের ম্যাক্সের ডিপ লেভেলে যখন আমরা আরো কাজ করবো তখন এই সেগমেন্ট দিয়ে আমরা আরো ডিটেল মডেলিং তৈরি করতে পারবো। এবং তারপরে যেটি রয়েছে হলো স্মুথ। এই স্মুথ বাটনটির উপরে টিক থাকলে আমার অবজেক্টটি স্মুথ দেখাবে, আর যদি স্মুথ বাটনের উপর আমার টিক না থাকে তাহলে আমার অবজেক্টটি আরো বেশি আনস্মুথ হয়ে যায়, যেটি আপনারা বর্তমানে খেয়াল করতে পারছেন। এরপরে যেটি রয়েছে সেটি হলো হ্যামস স্পেয়ার। এই জিনিসটি হ্যামস স্পেয়ার বলতে এটি বোঝায় যে আমার এটি বর্তমানে হলো একটি গোল অবস্থায় আছে। আমি যদি চাই যে না আমি এটি অর্ধবৃত্ত আকারে নিব, সো এখানে আমি যদি হ্যামস স্পেয়ার 0.5 করে দিই তাহলে আমার এই জিনিসটি অর্ধবৃত্ত মতন হয়ে যাবে। সো এই জিনিসটি আমরা 0 করে রাখি আপাতত। এবং এখানে যে নিচে যে অপশনটি রয়েছে সেটি হলো স্লাইস অন। এই স্লাইস অন এই অপশনটি আমি অন করে যদি আমি ঠিক এখানে স্লাইস ফ্রম এবং স্লাইস টু যদি এটি করি, আমি যদি ড্র্যাগ করি তাহলে আমার এই অবজেক্টটি, আমরা জানি যে একটি সার্কেল 360 ডিগ্রিতে হলো ফুলফিল আপ হয়। সো এই জিনিসটি হলো সেম আর কি। আমি যদি স্লাইস ফ্রম দিয়ে যদি করি তাহলে আমার এই অবজেক্টটি একটু পাই আকারে ক্রিয়েট হচ্ছে। ঠিক একই যে স্লাইস টু, ঠিক এটি আলাদা আরেকটি পয়েন্ট থেকে এটি চলে আসতেছে। সো আমি এখন বর্তমানে এই স্লাইস অপশনটি যেটি করব, আমি স্লাইস অন এই অপশনটি অফ করে দেবো। এবং এরপরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সিলিন্ডার। সো এই সিলিন্ডারটি আমরা ঠিক মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমরা তৈরি করে এটিকে আমরা এটার ডিজায়ার হাইট দিয়ে আমরা এটি তৈরিটি কমপ্লিট করতে পারি। এবং ঠিক মডিফাইড টুলবারে আমি যদি আসে দেখি, সো এটার প্যারামিটারস এখানে বর্তমানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো এটির রেডিয়াসটি এবং এটির হাইটটি কত হবে, এই ঠিক মডিফাইড টুলবারের মাধ্যমে আমরা এটা নির্দেশ করে দিতে পারি বা বাড়াতে বা কমাতে পারি। ঠিক এখানে রয়েছে হলো হাইট সেগমেন্ট। এখানে হাইট সেগমেন্ট দেওয়া রয়েছে বর্তমানে 5টা। আমি যদি চাই এটা হাইট সেগমেন্ট আমি আরো বাড়িয়ে দিতে পারি। এবং ঠিক হলো সাইড, এই সাইডগুলো বলতে এটিকে বোঝাচ্ছে। সাইড বর্তমানে দেওয়া রয়েছে 18। আমি যদি এটিকে কমিয়ে দিই তাহলে এই জিনিসটি কিছুটি এরকম হয়ে যাবে, সরবুজ টাইপের। এই কারণে এই জিনিসটি বেশি গোলাকার বা বেশি স্মুথ করার জন্য আমরা আমাদের সাইড সেগমেন্টগুলো বাড়িয়ে দেবো। ক্যাপ সেগমেন্ট বলতে যেটি বোঝাচ্ছে, ঠিক আমার এখানে এই উপরে ক্যাট সেগমেন্ট বর্তমানে রয়েছে 1টি। আমি যদি বাড়িয়ে দিই আমার ক্যাপ সেগমেন্টগুলো তাহলে ঠিক এরকম একটি সেগমেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং ঠিক এখানেও একটি স্লাইস অন, আমি যদি এই অপশনটি অন করে যদি আমি
এভাবে দেখাই, তাহলে আমার এই অবজেক্টটি স্লাইস হয়ে আমি তৈরি করতে পারি। ঠিক স্লাইস টু হলো একই, এটি আরেকটি পয়েন্ট থেকে সেম ড্র্যাগ হবে। সো আপাতত আমি আমার এই স্লাইস অন এটি আমি অফ করে রেখে দিলাম। সো আজকের টিউটোরিয়ালটি মূলত আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। এর পরের টিউটোরিয়ালগুলোতে মূলত আমাদের যে বাকি যে জিওমেট্রি শেপগুলো রয়েছে সেই শেপগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো প্লিজ আপনারা দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।